সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আপনারা যদি আজকে জানেন নিশ্চয়ই যে আজকে সূচকের অবস্থান ভালো, বাজারের লেনদেনের অবস্থানও যদি বলি সেটাও কিন্তু বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের। তো লেনদেনে যেমনটা দেখতে পাচ্ছি যে বেশ ভালো একটা গতি রয়েছে, কিন্তু এরই মধ্যে ৪৬৫ কোটি টাকারও বেশি কিন্তু লেনদেন হয়েছে। তো এই ধারাবাহিকতায় যদি লেনদেন হয় আজকে কিন্তু প্রায় ৭০০ কোটি টাকাও কিন্তু লেনদেন হতে পারে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো সেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বলতেই পারি যে আজকে লেনদেনের গতিটা বেশ ভালোই রয়েছে এবং সবগুলো সূচক কিন্তু পজিটিভ রয়েছে। আমি যদি ডিএসসির প্রধান সূচকটির কথা এখানে একটু উল্লেখ করি, ৪৫ পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এই মুহূর্তে এবং এই সূচকের অবস্থান ৫,২৩৭ পয়েন্টে কিন্তু উঠে এসেছে আজকে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে। আমরা যদি একটু উল্লেখ করি এই মুহূর্তে ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারানোর সংখ্যা ৬৪ এবং অপরিবর্তিত দেখা যাচ্ছে ৭০টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং দিনের এই মুহূর্তে সেক্টরাইজ লেনদেনের গতিও কিন্তু আজকে আমরা ভালোই দেখতে পাচ্ছি, যেমনটা সূচকে রয়েছে এবং টার্নওভারে রয়েছে সেই অনুযায়ী সেক্টরাইজ লেনদেনেও বেশ ভালো একটা গতি দেখতে পাচ্ছি আমরা। এবং সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে কিন্তু আজকে ব্যাংকিং সেক্টরে। এবং তার আগে আমি একটু উল্লেখ করি যে মোট ২০টি সেক্টরের ৩টি সেক্টর আমরা আজকে কিছুটা নেগেটিভ দেখতে পাচ্ছি। তার মধ্যে রয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, জুট সেক্টর এবং সিরামিক সেক্টর। এই ৩টি সেক্টরের অবস্থান কিছুটা নেগেটিভ রয়েছে এবং বাকি ১৭টি সেক্টর কিন্তু এই মুহূর্তে পজিটিভই রয়েছে। এবং পজিটিভ সেক্টরগুলোর মধ্যে আমি যদি একটু বলি যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এখনও পর্যন্ত সেটা ব্যাংকিং সেক্টরে এবং সেই টার্নওভারের পরিমাণ যদি একটু আমি উল্লেখ করি, মোট লেনদেনের ৩০.৪০% লেনদেন হয়েছে এই সেক্টরটিতেই। কিন্তু বেশ কিছুদিন পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে মুভমেন্ট রয়েছে এবং গত কয়েক কার্যদিবসও কিন্তু এই সেক্টরটির বেশ ভালো একটা মুভমেন্ট ছিল। এবং সেই ধারাবাহিকতায় টার্নওভার যদি একটু বলি, এই মুহূর্তে কিন্তু প্রায় ১৪৫ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই সেক্টরটিতেই। ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, মোট লেনদেনের ১৩.৫২% লেনদেন করেছে, যা টাকার অঙ্কে ৬২ কোটি টাকার কিছুটা বেশি। এবং টেক্সটাইল সেক্টরের অবস্থান দেখতে পাচ্ছি আমরা তৃতীয় অবস্থানে রয়েছে, এই সেক্টরটি ১০% লেনদেন করেছে মোট লেনদেনের, যা টাকার অঙ্কে ৪৬ কোটি টাকার মতো। এই যে ব্যাংকিং সেক্টরের যে বেশ ভালো একটা গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গত বেশ কয়েক কার্যদিবস কিন্তু ধরে এই ধারাবাহিকতা রয়েছে এবং আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরটির বেশ ভালো একটা গতি রয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে বেশ ভালো গতি রয়েছে বেশ কয়েক কার্যদিবস ধরে। তবে এখানে ব্যাংকিং সেক্টরের কথা যদি আমি এখানে একটু উল্লেখ করি যে পুঁজিবাজারে এই সেক্টরটি আসলে লেনদেন ভালো হওয়ার বেশ কিছু কারণ হয়তো হতে পারে, যেটা বাজার বিশ্লেষকরা এমনটাই বলছেন। তার মধ্যে যদি আমি একটু বলি যে দাম, এই সেক্টরটি কিন্তু এই মুহূর্তে দাম অনেক নিচে নেমে এসেছে এবং বেশিরভাগ ব্যাংক শেয়ার ফেস ভ্যালুর আশপাশে বা নিচে নেমে এসেছে। এবং পি রেশিওর কথা যদি একটু উল্লেখ করি যে পি রেশিওটাও কিন্তু বেশ নিচে এসেছে এবং একটা টলারেন্স লেভেলে আছে এবং যেটা বিনিয়োগকারীরা এটাকে ভাবছেন হয়তো রিস্ক কম এবং রিটার্ন হওয়ার একটা সম্ভাবনা হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। তো সেটার কারণ হিসেবেও হয়তো এই সেক্টরটির মুভমেন্ট ভালো দেখা যাচ্ছে। এবং আরও বেশ কিছু কারণ বলছেন বিশ্লেষকরা, তাদের মধ্যে রয়েছে নিয়ন্ত্রক সংস্থার করা একটা অবস্থান রয়েছে বেশ কিছুদিন ধরেই ব্যাংকিং সেক্টর নিয়ে। এবং ব্যাংকিং সেক্টরে অনেক দিনের যে একটা খেলাপি ঋণ বা অন্যান্য এই যে সুশাসন নেই, এরকম কিছু বিষয়ের ফলে কিন্তু ব্যাংকিং সেক্টর বেশ ভালো একটা আস্থাহীনতায় ভুগছিল সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। কিন্তু সেই আস্থাহীনতায় এই যে দুর্বল ব্যাংক নিয়ে চিন্তা করছেন নিয়ন্ত্রক সংস্থারা এবং অবসান বা মার্জারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটাও কিন্তু হয়তো বিনিয়োগকারীরা একটা ভালো পজিটিভলি দেখছেন তারা এবং বাজার এটাকে ভাবছে হয়তো যে একটা সুশাসন প্রতিষ্ঠা হিসেবে হয়তো দেখছেন বিনিয়োগকারীরা। সেটার কারণও হতে পারে যে এই সেক্টরটিতে অনেকে সম্ভাবনা দেখছেন, এটা একটা কারণ হতে পারে। এবং বড় ব্যাংক এবং দুর্বল ব্যাংক, তো আরেকটা বিষয় হচ্ছে যে সব ব্যাংক কিন্তু খারাপ এমনটা কিন্তু নয়, যে এই ধারণা অনেকের কাছে, অনেকে এখন ভাঙছে যে অনেকের কাছেই। এবং শক্তিশালী ব্যাংকের কিন্তু লেনদেনও বাড়ছে, এটা একটা বিষয় যে ডিভিডেন্ড প্রত্যাশা, প্রিভিয়াস হিস্ট্রি যদি আমরা দেখি যে শক্তিশালী যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর কিন্তু ডিভিডেন্ড বেশ ভালো রয়েছে এবং সেটাও কিন্তু বিনিয়োগকারীরা একটু হয়তো দেখছেন যে মৌলভিত্তি যে ব্যাংকগুলো রয়েছে যাদের অবস্থান ভালো,
ডিভিডেন্ড ভালো, ইপিএস ভালো, সেটা দেখে শুনেই হয়তো বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই সেক্টরটার দিকে ঝুঁকছে, সেটার জন্য এই সেক্টরের একটা ভালো একটা মুভমেন্ট হয়তো হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সুযোগ আছে এবং তেমনি আমি যদি একটু সবশেষ বলি যে প্রত্যেকটা সেক্টরের সুযোগ আছে, তেমনি ব্যাংকিং সেক্টরে কিন্তু বেশ ভালো একটা সুযোগ রয়েছে এবং যেটা বলছিলাম যে পি রেশিও অনেক নিচে, সেটা কিন্তু ঝুঁকিও রয়েছে। যেমন সম্ভাবনা রয়েছে তেমনি কিন্তু ঝুঁকিও রয়েছে এই সেক্টরটি। তো সেক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারীদের উচিত হবে দেখে শুনে বুঝেই এই বাজারে বিনিয়োগ করা। তো দর্শক, আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের চিত্র একটু দেখি যে এই মুহূর্তে সূচকের কি অবস্থান রয়েছে, সেটা একটু দেখে নিব যে সূচক কেমন রয়েছে, মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কতটি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে সেটা একটু দেখে নিব। চলুন আমরা দেখে নিই সূচকের অবস্থান। আমি যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু সূচক এখনও পর্যন্ত পজিটিভই রয়েছে এবং ডিএসইর প্রধান সূচকটি আপনারা দেখছেন যে 37 পয়েন্টের মতো বেড়ে লেনদেন চলছে। 5230 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটা আমরা বেশিই দেখেছি আজকে এবং এখনও পর্যন্ত সেই ধারাবাহিকতা রয়েছে, অর্থাৎ বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে। 243টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে, সেখানে দর হারানোর সংখ্যা দেখতে পাচ্ছেন 80টি, অপরিবর্তিত রয়েছে 65টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া টার্নওভার যদি একটু বলি যে এই মুহূর্তে কি পরিমাণ লেনদেন হয়েছে বাজারে, সেটা একটু দেখে নিব। আমরা দেখছিলাম যে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু যেটা বলছিলাম যে লেনদেনের গতি বেশ ভালোই রয়েছে, সেটা এরই মধ্যে হয়তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো টেকনিক্যাল কারণে হয়তো এটা ভুল ইনফরমেশনটা দেখা হতে পারে। তো এরই মধ্যে কিন্তু প্রায় 500 কোটি টাকার আশপাশে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং আমরা যদি ডিএসইর টপ ট্রেডের তালিকায় অর্থাৎ এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব। আপনারা দেখছেন যে আজকে ব্যাংকিং সেক্টরের 4টি প্রতিষ্ঠানই কিন্তু টপ ট্রেডের তালিকায় অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন যে সিটি ব্যাংকের অবস্থান রয়েছে তাদের মধ্যে প্রথমেই 20 কোটি 35 লাখ টাকার মতো লেনদেন করে প্রথম অবস্থান দখল করে রয়েছে। 26 টাকা 70 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে এবং ট্রাস্ট ব্যাংক 19 টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের। 16 কোটি 44 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। ইসলামী ব্যাংক 16 কোটি 17 লাখ টাকা লেনদেন হয়েছে, 51 টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ার। ব্র্যাক ব্যাংক এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে, 76 টাকা 60 পয়সায় হাত বদল হচ্ছে এবং 15 কোটি 13 লাখ টাকার মতো লেনদেন করেছে, যেখানে সিমটেক্সের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম অবস্থানে রয়েছে, 23 টাকায় হাত বদল হচ্ছে। যেমন প্রথম থেকে চতুর্থ অবস্থানে থাকা 4টি প্রতিষ্ঠানই কিন্তু আজকে ব্যাংকিং সেক্টরের টপ টেনের তালিকায় অবস্থান করছে। তো যেমনটা আমরা শুরুতেই বলছিলাম যে আজকে ব্যাংকিং সেক্টরের বেশ ভালো মুভমেন্ট রয়েছে কিন্তু বাজারে। তো টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে সেখানে কিছুটা হতাশাজনক আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু সেই জেড ক্যাটাগরির এবং শেয়ার বাজার থেকে অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকেও টপ গেইনার্সের তালিকায় আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে প্রথম অবস্থানে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স রয়েছে, ফার্স্ট ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, পিপলস লিজিং ফাইন্যান্স তৃতীয় অবস্থানে রয়েছে, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ফার্স্ট ফাইন্যান্স। এই 5টি প্রতিষ্ঠানের মধ্যে 4টি প্রতিষ্ঠানই কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের এবং শুধুমাত্র আল আরাফা ইসলামী ব্যাংক একটি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টরের প্রতিষ্ঠান, এটি চতুর্থ অবস্থানে রয়েছে টপ গেইনার্সের তালিকায়। তো দর্শক আমরা একটু টপ লুজার্সের তালিকাটা আমরা কিছুক্ষণ আগে আসলে যে ইনফরমেশনটা দেখছিলাম সেটা হয়তো কোনো কারণে হয়তো ভুল দেখাচ্ছিল। আমরা যে ইনফরমেশনটা এখন দেখতে পাচ্ছি এটা আসলে 1:07 মিনিটের সর্বশেষ আপডেট হয়েছে, সেই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আল আরাফা ইসলামী ব্যাংক কিন্তু আজকে এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় প্রথমেই অবস্থান করছে। দর্শক, আমরা একটু টপ লুজার্সের তালিকাটা দেখে নিব, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন কোন প্রতিষ্ঠান অবস্থান করছে সেটা একটু দেখে নিব। ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে প্রথমেই, মেঘনা পেট রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, আলিফ ইন্ডাস্ট্রিজ, জিবিবি পাওয়ার রয়েছে চতুর্থ অবস্থানে, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল, প্রাইম আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে। এই 5টি প্রতিষ্ঠান কিন্তু টপ লুজার্সের তালিকায় প্রথম থেকে পঞ্চম অবস্থানে রয়েছে এবং আপনারা দেখছেন যে দর হারিয়েছে ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড 10%, যেখানে মেঘনাপেট 4.26% দর হারিয়েছে, আলিফ ইন্ডাস্ট্রিজ 2.58% দর হারিয়েছে এবং বাকি দুটি প্রতিষ্ঠানের অবস্থানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের
আজকে যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ব্যাংকিং সেক্টরে, এবং এই সেক্টরের কোন কোন প্রতিষ্ঠান টপ 10 এর তালিকায় উঠে এসেছে সেটা একটু দেখে নিব আমরা। আপনারা দেখছেন যে ব্যাংকিং সেক্টরে সিটি ব্যাংক প্রথম অবস্থান রয়েছে, এবং বাকি যে প্রতিষ্ঠানগুলি দেখতে পাচ্ছেন এই সেক্টরটি টপ 10 এর তালিকায় উঠে এসেছে। ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক রয়েছে, ব্র্যাক ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক রয়েছে এই তালিকায়। এই 5টি প্রতিষ্ঠান টপ 10 এর তালিকায় প্রথম থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ব্যাংকিং সেক্টরের। এবং ব্যাংকিং সেক্টরের টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা যদি একটু দেখে নিই, এই সেক্টরটির টপ গেইনার্সের তালিকায় আপনারা দেখছেন যে 5টি প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছেন। আল আরাফাহ ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক রয়েছে, আইএফআইসি ব্যাংকও রয়েছে। যেখানে টপ লুজার্সের তালিকায় ব্যাংকিং সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা একটু এক নজরে দেখে নিব। দর্শক, আপনারা দেখছেন যে 4টি প্রতিষ্ঠান রয়েছে টপ লুজার্সের তালিকায় ব্যাংকিং সেক্টরে, সেটা হচ্ছে পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, রূপালী ব্যাংক এবং যমুনা ব্যাংক। তো এই মুহূর্তের সর্বশেষ যে আপডেটের চিত্র সেটা আমরা দেখছিলাম। এবার নিচ্ছি একটা বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদাত হাবিবি সেতু।